অরাথা মাছ। এটা একটি ইটালিয়ান মাছ, আর এটা দেখতে অনেকটা আমাদের দেশে তেলাপিয়া মাছের মতন, কিন্তু খেতে তেলাপিয়া মাছের থেকে অনেক মজা। আর এই মাছটি আজকে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। বেগুন আলু দিয়ে এই মাছটি আমি কিভাবে রান্না করি সেটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এখানে একটি বাটিতে আমি মাছ নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ। আমি আগেই মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/3 চা চামচের পরিমাণ, আর পরিমাণ মতন লবণ। এখন এই হলুদ আর লবণ আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে মাছের গায়ে সম্পূর্ণ হলুদ লবণ লেগে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি মাছগুলো ভাজতে যাব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি একে একে সবকটা মাছ এর মধ্যে দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানেই মাছগুলো উল্টিয়ে দিব আর এক সাইড ভাজা হওয়ার জন্য। দুনো পাশে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে একই তেলে এখানে আমি বেগুন আর আলু ভেজে নিব। এখানে আমি একটি বেগুন আর 2টি আলু নিয়েছি, আর কোনো রকম লবণ আমি ইউজ করি নাই। লবণ ছাড়াই আমি এই তেলে ভেজে নিব। দুনো সাইডে হালকা একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নেব। আমি এখানে লবণ ইউজ করি নাই, কারণ লবণটা যদি দিই বেগুন থেকে পানি ছেড়ে দেবে, এই জন্য আমি লবণ দিইনি। এই তো হয়ে গেছে। এখন আমি এগুলো একটি বাটিতে তুলে নিলাম। একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর 3-4টি কাঁচামরিচ। এখন এটা হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতন, আর দিয়ে দিব পানি। আমি গরম পানি ইউজ করেছি। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। তরকারিতে আমি সবসময় গরম পানি ইউজ করি। গরম পানিটা ইউজ করলে কি হয়, তরকারির স্বাদটা আপনার দ্বিগুণ বেড়ে যায়। মশলা যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি ইউজ করবেন। পানিটা দিয়ে একটি নাড়া দিয়ে পানির সাথে আমি মশলাগুলো মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট পর আমি মাছগুলো একবার উল্টিয়ে দিব। খুব সাবধানেই উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এবার ঢাকনাটা তুলে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। এই মাছটার ভিতরে আপনি কোনো অতিরিক্ত কোনো মশলা ইউজ করলে খেতে মজা লাগে না। আমাদের দেশের ইলিশ মাছের মতনই, শুধু আমি হলুদ আর মরিচের গুঁড়াই ইউজ করেছি। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, খেতে স্বাদ লাগে না। এখন ঢাকনা দিয়ে আমি আরও 1-2 মিনিট রাখবো। বাস রেডি হয়ে গেছে আমাদের আলু বেগুন দিয়ে ইটালিয়ান অরাতা মাছ রান্না। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একবার হলেও এই নিয়মে রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।